লাজিক পাল আবার রোদ্দুর থেকে সরে আয়, অনেকবার বলছি। এই যে এটা খোল। ওই গেটটা চলে যাবে। দাদা সামনে গিয়ে চলে যাচ্ছে। দাদা একটা ফুল পিস নিয়ে আসবো। ওদের মন্দিরটা দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ আর কোথায় কোথায় কভার করা আছে বলে দিই। ভেতর কি নেবে? ফটো তুলবেন? হ্যাঁ হ্যাঁ। নামটা বলবেন? আমার নাম প্রভাস নারুয়া। আপনার নামটা? আমার নাম অমিত হালদার। আজ এই প্রোগ্রামের ডিটেলসের ব্যাপারে একটু যদি বলেন। আজকে আমরা এই যে লাস্ট 8 মার্চ যে ইন্টারন্যাশনাল উমেন্স ডে গেছে, সেই ইন্টারন্যাশনাল উমেন্স ডেটা আজকে আমরা এখানে এই শাখাতে আমরা সেলিব্রেট করছি। এবং এর আগে আমরা অন্নপূর্ণা পূজা এইভাবেই এই বিষয়টাকে আমরা উপস্থাপনা করেছি। আমরা প্রত্যেক বছর এই ধরনের প্রোগ্রাম করে থাকি এবং বিগত 12 বছর ধরে আমরা এই প্রোগ্রামটা অর্গানাইজ করছি। আপনারা এখানেই করেন 12 বছর ধরে? 12 বছর ধরে আমরা এখানে বিভিন্ন জায়গায় করি, কিন্তু আমাদের প্রত্যেকটা বছর কারণ এই জায়গাটার একটা আলাদা মাহাত্ম্য রয়েছে, সেই মাহাত্ম্য নিয়ে উনি বলবেন আলাদা করে। এবং এটা আমাদের 12তম বৎসর, এটা আজকের প্রোগ্রামটা। স্যার আপনাদের যে ট্রাস্টটা আছে শ্রী রামকৃষ্ণ পরমহংস সেবা ট্রাস্ট, ওইটার ব্যাপারে আপনি একটু যদি কিছু বলেন। শ্রীরামকৃষ্ণ পরমহংস সেবা ট্রাস্ট অ্যাকচুয়ালি এর মেন উদ্যোক্তা হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, ব্যারাকপুর, জয়রামবাটি, পুরুলিয়ার তার প্রাক্তনীদের দ্বারাই পরিচালিত। তারাই এটা তৈরি করে। দীর্ঘ 12 বছর ধরে আমরা যখন বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছি বিভিন্ন সেক্টরে, বিশেষ করে তো জয়রামবাটি, এখানে সারদা মায়ের জন্মস্থান, ঠাকুর এখানে ঘুরে বেরিয়েছেন, মা ঘুরে বেরিয়েছেন। আমরা এখানটায় নরনারায়ণ মন্দির যেটা রয়েছে আপনারা দেখেছেন সেটা, যেখানে প্রত্যহ 365 দিন বালকের মধ্যে যে নারায়ণ, অর্থাৎ নরের মধ্যে যে নারায়ণ, জীবের মধ্যে যে শিবের বসতি, সেটাই স্বামী নিত্যানন্দ মহারাজ 1985 সালের 25শে ডিসেম্বর এই মন্দির প্রতিষ্ঠা করেন, যেখানে প্রত্যহ এখন সেই পুজো চলছে, রেগুলার বেসিসে চলছে। এবং দূর দূরান্ত থেকে, গ্রাম থেকে, শহর থেকে বাচ্চাদের নিয়ে এসে পুজো করা হয়। দেবতার আসনে বসেই পুজোটা করা হয়। এবং মহারাজ সেটা বলেছেন যে আমরা যদি সবাইকে হয়তো পারবো না, যদি আমরা কিছু মানুষের সেবা করতে পারি, কিছু মানুষের, কিছু বাচ্চার আমরা যদি হাসি ফোটাতে পারি, সেটাই হচ্ছে আমাদের কাছে আনন্দের, আমাদের সেই পুণ্য হবে, আমাদের জীবন হচ্ছে আনন্দে ভরে যাবে। সেই মহারাজের যে দেখানো পথ, সেই পথ ধরেই আমরা এগিয়ে যাচ্ছি। এই জন্য তৈরি করা হয় এই শ্রীরামকৃষ্ণ পরমহংস সেবা ট্রাস্ট, যেটা আমরা 12 বছর ধরে কাজ করলেও আমরা গত বছরের ট্রাস্টটা তৈরি করি সব প্রাক্তনীরা মিলে, এবং আগামী দিনেও তো এই ধরনের কাজ আমরা করে থাকি। নরনারায়ণ পুজো যেটা বলছেন, ওখানে বাচ্চারা কি আপনারা যোগাযোগ করেন না বাচ্চাদের ফ্যামিলি থেকে আপনারা? প্রথম যখন শুরু হয়, যেটা আমরা তখন তো আসিনি, এখন যখন শুরু হয় মহারাজরা বলেন, তখন মহারাজরা গ্রামে গ্রামে গিয়ে বাচ্চাদের নিয়ে আসতেন। কিন্তু এখন হয়ে গেছে উল্টো, এখন গ্রাম থেকে, শহর থেকে বাবা মায়েরা আসেন বাচ্চাদের নাম লেখানোর জন্য। এবং আপনি যদি এখন গিয়ে আমরা খোঁজ নিই, দেখা যাবে 6 মাস এই নরনারায়ণ একেবারে পূর্ণ হয়ে আছে। আপনি যদি কোনো বাচ্চাকে পুজো করাতে চান, তাহলে 6 মাস পরে ডেট পাবেন, তার আগে ডেট পাওয়া যাবে। মানে এখন হচ্ছে অভিভাবকরাই যোগাযোগ করে, আমরা এখন যোগাযোগ করি। ওকে, রামকৃষ্ণ পরমহংস ট্রাস্ট আর কি কোনো সারা বছর ধরে কোনো প্রোগ্রাম? হ্যাঁ, এই জয়রামবাটিতে আমাদের বাৎসরিক অনুষ্ঠানটা হয়, যেখানে আমাদের অন্যান্য কাজকর্মগুলো চলে। কিন্তু আমরা বিভিন্ন সেক্টরে, যেমন আমরা এর আগে করেছিলাম সূর্যপুর ব্রাঞ্চ একটা আছে নীলগঞ্জ বারাসাত রোডে, ওখানে সেখানে হচ্ছে মুক ও বধির বাচ্চাদের থাকে ওখানে প্রায় 100-র ওপরে, তাদের নিয়ে আমরা বিভিন্ন প্রোগ্রাম করি। এছাড়া বিভিন্ন সেবামূলক কাজ তো হয়েই থাকে আমাদের অন্যান্য সেক্টরে। আপনাদের এই প্রোগ্রামের মধ্যে মানে এই স্থানীয় ছাড়াও বাইরের কেউ কি মানে অংশগ্রহণ করে? হ্যাঁ, এগুলো যারা আছে এখানে মেনলি তারা তো দুস্থ যে বাচ্চারা এখানে রয়েছে, এরা হচ্ছে দুস্থ বাচ্চা। এরা কেউ কেউ অনাথ রয়েছে, কিন্তু বেশিরভাগ হচ্ছে দুস্থ। সেই দুস্থদের নিয়েই সেবা করাটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এবং সেটা দূর দূর থেকে, পুরুলিয়া ধরুন, আমাদের পাশের ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম,
কলকাতা, বারাসাত বলুন বা দক্ষিণ চব্বিশ পরগনা, বিভিন্ন জায়গার ছেলেমেয়েরা এখানে থাকে। তাই এই জন্য এটা আমাদের ক্ষেত্রে অনেক সুবিধা, এবং এখানটা একটা মহারাজরা আমাদেরকে প্ল্যাটফর্ম দিয়েছে কাজ করার জন্য, যে তোমরা এই বাচ্চাদের, এবং আমরা যেহেতু আরও একটা হচ্ছে আমরা এখানে প্রত্যেকে পড়াশোনা করেছি, এই জয়রামবাটি ব্রাঞ্চ, জয়রামবাটি, ব্যারাকপুর, পুরুলিয়া, বিভিন্ন জায়গায় পড়াশোনা করেছি, সেগুলো হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। তা আমাদের এ হচ্ছে এই রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারাকে এগিয়ে নিয়ে যাওয়া, স্বামী নিত্যানন্দ মহারাজ, স্বামী অর্চনানন্দ মহারাজ, তাদের দেখানো পথকেই এগিয়ে নিয়ে যাওয়া। তারা যেভাবে দুস্থদের সেবা করেছে, আমরাও চেষ্টা করি তাদের যে দেখানো পথ, আমরাও তো সন্ন্যাসী হতে পারিনি, কিন্তু তাদের সেবাটাকে আমরা ধরে রাখার চেষ্টা করছি, এবং আগামী দিনে সেই সেবাই আমরা করে যাব। এই জন্য আমাদের এই ট্রাস্টের নাম দেওয়া হয়েছে শ্রীরামকৃষ্ণ পরমহংস সেবা ট্রাস্ট। সেবাই হচ্ছে আমাদের মূল মন্ত্র। থ্যাংক ইউ স্যার। আমি তো বাইক নিয়ে এসেছি, আমি বউ ছেলেকে নিয়ে বাইক নিয়ে গিয়েছি, ও অপূর্ব এসেছে ট্রেনে। খুব বেশি সময় নেব না, এই কারণে যে এখানে যারা আমার ছাত্রী কন্যা আছে তারা প্রত্যেকেই নিজেদের অভিকরণ অর্থাৎ পারফরমেন্স এখানে দেখাবে, সেটা দেখতে আমরা বেশি উদ্গ্রীব। তবুও এখানে যে প্রশ্নগুলো আছে সেই প্রেক্ষিতে আমি যে কথাটা একটু বলতে চাইছি, যে আমরা কিছু কিছু কথা বলে থাকি নারী ক্ষমতায়নের জন্য, কিছুটা সেটা আইনগত কথা হয়। সবাইকে নমস্কার। এবার নৃত্য পরিবেশনা হবে, গ্রুপ ড্যান্স, সৌরিশা সাধু। নৃত্যর পরে আবৃত্তি পাঠ করবে বিভা মাহাতো, ক্লাস 5, সেও রেডি থাকবে। করি 12 এর পর সত্যি কথা বলতে আমি জানতাম না যে আমার কি করা উচিত বা কোন লাইনে গেলে আমি নিজের ক্যারিয়ার বানাতে পারবো। তো কারণ গ্রামের দিকে এখনো এই জিনিসটা আছে যে রামকৃষ্ণ পরমহংস সেবা ট্রাস্টের পক্ষ থেকে আমাদের সম্মানীয় অতিথিদের মঞ্চে বরণ করে নিচ্ছে সেবা ট্রাস্টের এই সদস্যরা। ওনারা সুদূর কলকাতা থেকে, অনেক দূর থেকে এই ক্ষুদ্র অনুষ্ঠানে যোগ দিতে এখানে এসেছেন। সেই জন্য আমরা সেবা ট্রাস্টের পক্ষ থেকে ঠাকুরমা স্বামীজির চরণে ওনাদের দীর্ঘায়ু কামনা করি। ওনারা যেভাবে সমাজে প্রতিষ্ঠিত হয়ে সমাজের সেবা করছেন, আরও দীর্ঘদিন যেন করতে পারেন, আমরা ঠাকুরমা স্বামীজির কাছে এটা প্রার্থনা করছি। এমন একটা জায়গায় এই অনুষ্ঠান হচ্ছে, আমাদের একদিকে ঠাকুর মা জন্মেছিলেন, তার মিডিলে এই জায়গা। এরপরে আপনাদের মধ্যে কেউ যদি কিছু বলেন। পরীক্ষা কেমন কেমন হয়েছে পরীক্ষা? বাহ, তোমরা আনন্দে আছো তো এখানে? আপনার নামটা বলবেন? আমার নাম সুজয় মুখোপাধ্যায়, আমি এখানে সুপারিনটেন্ডেন্ট হিসাবে কর্মরত। আপনার এই ইনস্টিটিউটের নামটা একটু বলবেন? রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, জয়রামবাটি, বাঁকুড়া।
ইনস্টিটিউটে আমরা এখানে দেখলাম নরনারায়ণ পুজো, এছাড়াও হোস্টেল আছে। তো এই যে ডিটেলসটা, এটার ব্যাপারে নরনারায়ণ পুজো বা হোস্টেল, এই ডিটেলসটা যদি একটু আপনি বলেন, কত দিন ধরে আপনি মানে এখানে যুক্ত আছেন এদের সঙ্গে, একটু যদি বলেন। আমাদের এটা হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুর, এটা শাখা। এটা হচ্ছে স্বামী নিত্যানন্দ মহারাজ 1976 সালে যে ব্যারাকপুর প্রতিষ্ঠাতা করেছিলেন, তার 3 বছর পর 1979 সালে এখানে জয়রামবাটি তার একটা স্বপ্নের জায়গা, মায়ের জায়গায় উনি একটা এটা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এখানে প্রথম হচ্ছে যে একটা তালপাতা ঘর ছিল, সেখানে দিয়ে এখানে প্রথম শুরু হয়। তারপরে আস্তে আস্তে এইসব ইনস্টিটিউশন আরও অনেক উন্নতি করেছে। আর এখানে একটা বিশেষত্ব যেটা হচ্ছে সারা ভারতে এই জিনিসটা নেই, সারা ভারতে কেন গোটা বিশ্বেই নেই, যে নরনারায়ণ পূজা প্রতিদিন একটা করে বালক নারায়ণ বাচ্চাকে 5 বছরের নিচে বাচ্চাকে নরনারায়ণ রূপে তাকে ঠাকুরের জ্ঞানে পুজো করা হয়। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের যে একটা ভাবধারা, যে মানুষের সেবা করো, সেই সেবাটা উনি, এটা বিবেকানন্দেরই একটা তার কথাকে উনি এটাকে প্রতিষ্ঠা করেছেন বা দেখিয়েছেন যে আমরা মানুষকে ভালোবাসি এবং মানুষের সেবা করি, মানুষকে তাই ঠাকুর হিসাবে যে পুজো করা যায় সেটা উনি দেখিয়েছেন। এছাড়াও আমাদের এখানে হচ্ছে যে ছাত্ররা থাকে, ছাত্ররা পড়াশোনা করে। এখানে 2 রকম ক্যাটাগরি ছাত্র আছে। এক হচ্ছে যে এটা সরকারি হিসাবে এখানে আসছে, যারা সরকারি টাকা আমরা পাই বা গ্র্যান্ট পাই, গভর্নমেন্ট অর্ডার নিয়ে আসে, সেই সব ছাত্ররা এখানে পড়াশোনা করছে। যারা দুস্থ, অনাথ বা পিছিয়ে পড়া যেসব মানুষ, তারা যে সরকার যাদের সাহায্য করে, সেই সব ছাত্রগুলো এখানে পড়াশোনা করছে। আর হচ্ছে কিছু ছাত্র আছে যারা হচ্ছে আমাদের পেইং স্টুডেন্ট হিসাবে আছে, যাদের বাবা মা যা মাসে যেটা আমাদের খরচা হয় সেই টাকাটা, ন্যূনতম যে খরচাটা, সেই খরচাটা দিয়ে এখানে পড়াশোনা করাতে পারে। আমাদের এখানে স্কুল চলছে, এছাড়াও আরভিটিআই আছে, মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করার পর ছাত্ররা এখান থেকে আরভিটিআই এবং আইটিআই ট্রেনিং করতে পারে। আরভিটিআই এবং আইটিআই ট্রেনিং এখান থেকে নেওয়া হয়। এখান থেকে এরা আরভিটিআই করে এবং ট্রেনিং করে এবং নিজে জীবনে প্রতিষ্ঠাতা করতে পারে। তারা এইসব শিখে পড়ে যাতে কর্ম জীবনে যারা করতে পারে, সেটা ওরা এইভাবে করছে। আর হচ্ছে এখানে কৃষিকাজ, ফার্ম আছে, মৎস্য চাষ আছে, এইসবগুলো আছে। গরু এখানে আছে, যেগুলা বাচ্চাদের দুধ খাওয়ানো হয়, এইসব জিনিস, এইগুলোই আমাদের এখানে মোটামুটি চলছে। এখানে কি কোনো ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে আপনাদের এখানে? হ্যাঁ, আমাদের এখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে। যারা যেসব ভক্ত আমাদের থাকে, তাদের ন্যূনতম কিছু টাকা নিয়ে তাদেরকে এখানে প্রসাদ দেওয়ার ব্যবস্থা করা হয়। আপনি এদের সঙ্গে কত বছর ধরে যুক্ত আছেন? আমি এই প্রতিষ্ঠানে, আমি আগে ব্যারাকপুরে থাকতাম, এখন এই প্রতিষ্ঠানে আমি আজ 19 বছর ধরে এখানে সার্ভিস করছি। এখানে কোন কোন মাসে মানে অনুষ্ঠান হয় বা বড়? এখানে মায়ের জন্মস্থান বলে এখানে প্রতি মাসেই কেউ না কেউ সবসময়ই আসছে, তারা এখানে অনুষ্ঠান করে। আর হচ্ছে যে বিশেষ করে এই পুজোর পর থেকে, মানে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত খুবই ভিড় থাকে। অনেক দর্শনার্থী এখানে আসে এবং বাচ্চাদের সঙ্গে দেখা করেন, বাচ্চাদের সঙ্গে মিলিত হয়, বাচ্চাদেরকে কিছু এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করে। আর এছাড়াও অনুষ্ঠান তো আছে আমাদের, যেটা বিশেষ করে জয়রামবাটি যেটা বড় অনুষ্ঠান, সেটা হচ্ছে বিবেকানন্দ উৎসব, বিবেকানন্দ জন্মতিথি উৎসব, যেটা সেটাই এখানে বড় করে হয়। ওই সময় কি মানে কি বলবো, যারা ভক্তরা আসেন পুজোর সময়, তাদের কি থাকার কোনো সুব্যবস্থা হ্যাঁ, রয়েছে? আমাদের এখানে গেস্ট হাউস আছে, যেখানে ভক্তরা এখানে থাকতে পারবে কিছু টাকা বিনিময়ে। যারা হচ্ছে পার ডে পার হেড হিসাবে আমাদের কিছু নেওয়া হয়, তারা এখানে থাকার ব্যবস্থা আছে। ছাত্রদের থাকার জন্য ন্যূনতম কত খরচা দিতে হয়? যারা সরকারিভাবে আসছে তাদেরকে কিছুই লাগে না, তাদেরকে আমরা জামা প্যান্ট, তারপর তোষক বালিশ মশারি এইসব সবই প্রোভাইড করি তাদেরকে, যা যা যখন যা লাগে। আর যারা পেইং স্টুডেন্ট হিসাবে আসে, তাদেরকে তোষক বালিশ মশারি যেমন জিনিসপত্র, একটা ছেলের যা যা সারাদিনে যা যা লাগার কথা, সেই জিনিসগুলো তাদেরকে প্রোভাইড করতে হয়। ধরুন যাদের মানে সেই সামর্থ্য নেই, যারা খুবই দুস্থ বাচ্চা,
তাদের জন্য কি এই কর্তৃপক্ষের তরফ থেকে কোনো সুব্যবস্থা রয়েছে? হ্যাঁ, কর্তৃপক্ষের তরফ থেকে তাদেরকে পুরোটাই করা হয়। তারা হচ্ছে জামা প্যান্ট যা লাগে বা বই খাতা যা লাগে, তাদের যা কলম যা লাগে সবই এখান থেকে প্রোভাইড করা হয়। তাদেরকে গার্জিয়ানকে কোনো কিছুই দেওয়া এখান থেকে প্রয়োজন হয় না, সমস্তটাই আমরা এখান থেকে প্রোভাইড করি। আর এমনকি যাদের একেবারেই বাড়ির কোনো সামর্থ্য নেই বা কেউ নেই, তাদেরকে এখান থেকে হাতে কলমে আইভিটিআই এবং আইটিআই কোর্স করানো হয় এবং তাদেরকে সার্ভিসের জন্য তাদেরকে কোথাও না কোথাও একটা করে প্লেসমেন্ট করে দেওয়া হয়, যাতে ওরা জীবনে মূল স্রোতে আবার ফিরে যেতে পারে। ধন্যবাদ। আপনি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে কতদিন ধরে আছেন? আমি 2001 সাল থেকে আছি। 2001 সালের 25শে জুন আমি এখানে এসেছি। এই হোস্টেল বা যে ইনস্টিটিউশনটাকে এটা ব্যাপারে একটু যদি বলেন আপনি। এটা মূলত ওনার ছেলেদেরকে নিয়েই এই ইনস্টিটিউশন গড়ে উঠেছে। তো এছাড়াও আমাদের হোস্টেল, তারপরে ডিসকলার ছেলে এখানে ভর্তি হয়। এই ছেলেদেরকে মানুষ করাই হচ্ছে এখানে লক্ষ্য। ছেলেরা যাতে সৎভাবে এখানে পড়াশোনা করতে পারে, তার জন্য এখানে মহারাজরা আছেন। মহারাজের নির্দেশক্রমেই আমরা এই ইনস্টিটিউশনকে চালনা করি। এখানে কোন ক্লাস থেকে কোন ক্লাস অবধি মানে পড়ার মানে ক্লাস করানো হয় বা হোস্টেলে বাচ্চাদের রাখা হয়? এখানে ক্লাস 3 থেকে 12 পর্যন্ত ছেলেরা থাকে। আর মেয়েদের ইনস্টিটিউশন আমাদের একই সঙ্গে, কিন্তু ওরা থাকে আলাদা জায়গায়। হ্যাঁ, ওরা আলাদা জায়গায় থাকে। আর ছেলেদের ক্লাস 3 থেকেই এখানে বোর্ডিংয়ে রাখা হয়, হোস্টেলে রাখা হয়। যারা এখান থেকে পাস আউট করছে উচ্চ মাধ্যমিক, তাদের কলেজে পড়া বা চাকরি বাকরির ব্যবস্থা কীভাবে আপনারা? আমরা এখানে আমাদের এছাড়াও আইটিআই আছে। আইটিআই কেউ আইটিআই করে ওখানে পড়াশোনা করে ওরা চাকরিতে জয়েন করতে পারে, বা এখান থেকে পাস করে অনেকে ইঞ্জিনিয়ারিং লাইন কিংবা অনেকে ডাক্তারি বা মাস্টারি এইসব ইয়েতে ওরা চান্স পায়। ধরুন যাদের সামর্থ্য নেই, ঠিক আছে, আইটিআই বা হোস্টেলে থাকা, বা যাদের বাবা মা কেউ নেই, সেই ক্ষেত্রে আপনাদের বাবা মা যাদের নেই তাদের জন্যই তো এই ইনস্টিটিউশন গড়ে উঠেছে। আমাদের মহারাজরা বাইরে থেকে ভিক্ষা করে নিয়ে এসে, এক প্রকার ভিক্ষা করে নিয়ে এসে ওনারা এই ইনস্টিটিউশনকে চালনা করেন। ওদেরকে থাকার জন্য যে সমস্ত পয়সা লাগে সব মহারাজরা দেয় ব্যবস্থা। এখানে কতজন স্টুডেন্ট এখনো বর্তমানে এখানে রয়েছে, ছাত্রছাত্রী মিলিয়ে? এবার ছাত্রছাত্রী মিলিয়ে মোটামুটি প্রায় 350 মতো স্টুডেন্টস আছে। আর আপনাদের কোন মানে কোন বোর্ডে রাখবেন? আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আর কাউন্সিল, উচ্চ মাধ্যমিক কাউন্সিল। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, দাঁড়িয়ে যাও সবাই দাঁড়িয়ে যাও। বিভা মাহাতো ক্লাস 5 আবৃত্তি পাঠ করবে। তারপরে নৃত্য পরিবেশনা প্রতিভা পাখিরা।